কসবায় ল কলেজে গণধর্ষণের অভিযোগ, কসবা থানার সামনে বিক্ষোভ ফরওয়ার্ড ব্লক যুবলীগের। থানায় ডেপুটেশন দেন তারা। রাত দখল দিন বদলের তরফেও কসবা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি। পুলিশকে 1 মাসের ডেডলাইন বেঁধে দেন তারা। তারা এই মুহূর্তে পুলিশের কাছে 1 মাস তারা সময় দিয়েছে এবং পুলিশের কাছে তাদের দাবি যে এই ঘটনায় নিরপেক্ষভাবে সঠিক তদন্ত যাতে হয়, সেক্ষেত্রে যত দূর যেতে হয় সেই তত দূর যেন পুলিশ যায় এবং তার পাশাপাশি এই ঘটনায় শাসক দলের যে ভূমিকা তাকেও তীব্র সমালোচনা করা হয়েছে। এই রাত দখল হচ্ছে যে 20টি মামলা যখন মনোজিৎ মিশ্রর এগেনস্টে ছিল, তখন কেন পুলিশ সেটাতে ঠিক মতন অ্যাকশন নেয়নি। আমরা ভিতরেও যখন কথা বলতে গেলাম, ওনারা প্রশ্নটা এড়িয়ে গেলেন। আমরা জিজ্ঞেস করার চেষ্টা করলাম যে আপনাদের উপর কি কোনো ধরনের প্রেশার ছিল যার কারণে আপনারা কেস নিতে পারেননি, যেহেতু মনোজিৎ মিশ্র এক্স টিএমসিপি প্রেসিডেন্ট। কিন্তু ওনারা প্রশ্নটার কোনো জবাব দিলেন না, ওনারা রাদার এড়িয়ে গেলেন এবং বললেন এরকম কোনো ব্যাপার ছিল না। কসবা ল কলেজের সামনে রাত দখল ঐক্য মঞ্চের তরফে চলছে প্রতিবাদ। রাত দখল ঐক্যমঞ্চের তরফ থেকে এবার কসবা কাণ্ডের প্রতিবাদ সাউথ কলকাতা ল কলেজের সামনে। যে ছবি দেখতে পাচ্ছি, রবিবার বিকেল থেকেই তারা একেবারে রাত দখল নারী ট্রান্স স্কোয়ার ঐক্যমঞ্চের তরফ থেকে, রিক্লেম দ্য নাইটস ওমেন ট্রান্স স্কোয়ার ইউনাইটেডের তরফ থেকে এই রাত দখল তাদের যে কর্মসূচি একটা সময় তারা করেছিলেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ফের পথে নেমেছেন। তাদের দাবি গোটা সিস্টেমটার পরিবর্তন প্রয়োজন, নইলে আগামী সময়ে এই ধরনের ঘটনা থেকে কোনোদিনই রাজ্য মুক্তি। সিভিয়ারিটি অফ পানিশমেন্ট নয়, রেগুলারিটি অফ পানিশমেন্ট, ফ্রিকোয়েন্সি অফ পানিশমেন্ট এটা বাড়াতে হবে। প্রত্যেকটা ধর্ষণের ক্ষেত্রে শাস্তি হবে। আমি 99টা ধর্ষণের ক্ষেত্রে আমি নিজেই চেষ্টা করলাম যে আমি ধর্ষককে কিভাবে ভাগিয়ে দেব, আর একটা ক্ষেত্রে আমি ফাঁসি দিলাম, তাতে ধর্ষণ কমে না। কসবা কাণ্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ সল্ট লেকে। ভারতীয় জনতা যুব মোর্চা বারাসাত সাংগঠনিক জেলার পক্ষ থেকে রাস্তায় দণ্ডি কেটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। অভিযুক্তদের ফাঁসির দাবি। যারা করেছে, তারা এই ঘটনাটা যারা ঘটিয়েছে, তাদের আমরা ইমিডিয়েট একটা জাস্টিস চাই, যে কি হয়েছে, কেন হয়েছে, এর পুরো ঘটনাটা যেন বিশ্লেষণ করা হয় আমরা চাই, এবং তার জন্য মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাই নিয়ে আমরা রাস্তায় নেমেছি, আমাদের এই প্রতিবাদ চলছে। পশ্চিমবঙ্গের সর্বত্র মহিলা ধর্ষিত হচ্ছে, মহিলারা নির্যাতিত হচ্ছে, মহিলাদের সম্মান হরণ করা হচ্ছে। তার জন্য আমরা পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমাদের একটাই দাবি, সেটা পশ্চিমবঙ্গ মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। খিদিরপুরে বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। ডিসি পোর্টের কাছে এক ডেপুটেশন জমা দেন তারা। আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই, কলকাতা পোর্টের বিধায়ক বলছে তিনি তাকে চেনেন না। তিনি ল কলেজের প্রাক্তন জিএস, ল কলেজের চাকরি করছে। চাকরি কি এমনি এমনি পেয়েছে? তৃণমূলের নেতাদের আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আজকে কলকাতা পোর্ট বিধানসভায় আমাদের নেতাদের নেতৃত্বে মিছিল হবে। আমরা এইখানকার মানুষকে আমরা সমবেত করতে চাইছি, সংগঠিত করতে চাইছি। মমতা ব্যানার্জি করেছেন, যেখানে পুলিশ মন্ত্রীকে এক্ষুনি ইস্তিফা দেওয়া উচিত, পুলিশ মন্ত্রীকে রিজাইন করা উচিত। শহরের বুকে এইভাবে টিএমসি নেতারা একটা গ্যাং রেপের মতো জঘন্য ঘটনা করছে, আর তার জন্য পুরোপুরি মুখ্যমন্ত্রী দায়ী। চিড়িয়া মোড়ে কাশীপুর বেলগাছিয়া মণ্ডল 1-এর পক্ষ থেকে বিজেপি যুব মোর্চার কর্মীদের প্রতিবাদ মিছিল। কিভাবে পশ্চিমবাংলায় রোজ একদিন পর কিভাবে আমাদের মা বোনেদের সাথে অত্যাচার হচ্ছে, আপনারা দেখছেন কিভাবে ধর্ষণ হচ্ছে আমাদের মা বোনেদের সাথে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তারই প্রতিবাদে তারা আজকে রাজপথে। শুধু তাই নয়, আমরা দেখেছি যেদিন এই ঘটনা ঘটেছিল সেই দিন থেকে কলকাতা সহ জেলায় একাধিক মানুষ তারা রাজপথে নেমেছেন। কারণ যেভাবে কসবার কাণ্ডে, শুধুমাত্র তাই নয়, আরজি করের ঘটনায় যেভাবে রাত জাগো থেকে শুরু করে সমস্ত মানুষ তার জন্য প্রতিবাদ করেছে, এবং আজকেও সে একই ছবি শহর কলকাতায়। কসবার ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। নিজের কর্মস্থল থেকে শিক্ষা প্রতিষ্ঠানেও সুরক্ষিত নয় নারীরা। তাহলে কোথায় নারী নিরাপত্তা? ক্যালকাটা নিউজ।